যখন তোমার নিজের কোনো লোক অনেক দিন বাড়ির বাইরে থাকে, অনেক দিন তার সঙ্গে দেখা হয় না, কিন্তু হঠাৎ করে সে যখন বাড়িতে চলে আসে কাউকে কিছু না জানিয়েই, তখন ঠিক কীরকম লাগে? হ্যাঁ, আমাদেরও ঠিক সেরকমই লাগছে, কারণ আমার দিদি আর বাবান এসেছে। এত আনন্দ হয়েছে বলে বোঝানোর মতন না। কাউকে কিছু ফোন টোন না করে, কোনো কিছু আগের থেকে না জানিয়েই আমার দিদি আর বাবান চলে এসেছে। ওদের সঙ্গে প্রতিদিন কথা হয়, কিন্তু ভাবো, মানে আগের দিনও কথা হয়েছে রাত্রেবেলায়, তখনও কিছু জানায়নি, আর এই দেখো সকালবেলায় এসে হাজির। ওরা আমাদের জন্য নিয়ে এসেছে ট্রেনের থেকে ওই রুমালগুলো, তো সেগুলোই আমরা দেখছিলাম। আমি আর মা এই সোফায় বসে গল্প করছিলাম, হঠাৎ করে শুনে কি আমার বাবানের আওয়াজ। আমরা তো জাস্ট চমকে উঠেছি, তাড়াতাড়ি করে সিঁড়ির কাছে দৌড়ে গিয়ে দেখি দিদি আর আমার বাবান উঠে আসছে। তো দেখো, এটা হচ্ছে কি সেই দিনেরই সন্ধ্যাবেলায়, খুব বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও জাস্ট দারুণ ছিল। মানে এই ছোট বাচ্চা তো গরমে কষ্ট হয়, কিন্তু ওয়েদারটা তো ভালো ছিল যে আমার বাবানও যে কয়দিন থেকেছে খুব এনজয় করেছে। তো এখন সন্ধ্যাবেলায় ভাইকে পাঠানো হয়েছে চপ আনার জন্য, কারণ দিদি বলেছে যে দিদি একটু চপ খাবে। তো সেই কারণে ভাই দেখো চপ নিয়ে এসেছে, আর আমরা তো চপ মুড়ি নিয়ে এসে এখন দেবো হচ্ছে গিয়ে আড্ডা। ভাই বারান্দায় বসে টিভি দেখছিল বাবার সাথে, আমরা এত গল্প করছি দেখেও ঘরে চলে এসেছে। আর হ্যাঁ, দিদিরও কিন্তু আসার সেরকম কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে রাত্রেবেলাতেই ওরা ঠিক করেছে যে আজকে আসবে আমাদের বাড়িতে, কারণ অনেক দিন আসে না, সেই কারণে। পরের মাসে জামাই ষষ্ঠী, তখনও আসবে, কিন্তু ও আর আমাদের না দেখে থাকতে পারছিল না, তাই চলে এসেছে। আর রাতে বাবা রুটি খাবে, ভাই রুটি খাবে, তো সেই কারণে আমি এখন এই যে একটু আটা মেখে নিচ্ছি, আর তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো তো এটা হচ্ছে কি তার পরের দিনের ব্লগ। তো দুপুরে হবে মাটন, তো সেই কারণে মা হচ্ছে কি মাটনের প্রিপারেশন নিচ্ছে। আর আমার মা যে যা মাটন করে না, কারোর হাতের মাটনে সেরকম টেস্ট হয় না, মানে আমার মায়ের এই মাটন রান্নাটা এতটাই ভালো হয়। তো দেখো, তারপরে দুপুরে স্নান টান করে চলে এসেছি একটু ছাদে, ঠাকুরের ফুল তুলবো। আর ওয়েদারটাও ভালো ছিল, বললাম বৃষ্টি টিষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, সেই কারণে একটু ছাদে একটু ঘুরছিলাম এদিক ওদিক। আমার বাবান এত লক্ষ্মী একটা ছেলে, কি বলবো, না কোনো কিছুর জন্য বেশি কান্নাকাটি করে না, ওর খাওয়া নিয়ে কোনো সমস্যা না, ঘুমানো নিয়ে সমস্যা, ওর সব কিছু না বড়দের মতন। মানে খাওয়া দাওয়া পুরো টাইমলি, ঘুমানো পুরো টাইমলি। আর রাতে যদি একবার ঘুমিয়ে পড়ে, মাঝখানে আর ওঠে না, ওঠে ওই ভোরের দিকে একটু মানে খিদে পায়, সেই কারণে। তো দিদি খাইয়ে দিলেই ব্যাস, চুপচাপ আবার ঘুমিয়ে পড়ে। মানে এত লক্ষ্মী ছেলে আমার বাবান। তো দেখো, এখানে দুপুরবেলায় আমি পুজো টুজো দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, আমি এই যে আমাদের এই ঠাকুর ঘরের জানলা দিয়ে বাইরেটা কীরকম দেখতে লাগে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো গ্রিনারি। আর এখানে দেখো ওই যে ওই আম গাছটার এখনও আম রয়েছে, মানে বৃষ্টি হয়েছে তো বেশি আম পড়েনি গাছের থেকে। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আশপাশ থেকে নানা আওয়াজ আসতে পারে, তো তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আর মা নিচের থেকে বলছে যে আমার স্নান হয়ে গেছে, আমার শাড়িটা একটু ছাদে মেলে দে। তো আমিও সেটা রিপ্লাই দিচ্ছিলাম যে আকাশে তো মেঘ করেছে, মেলবো কি। তারপরে মনে হলো যে না, মেলেই দিই, বৃষ্টি আসলে আসবে, কি আর করা যাবে। তো দেখো, এখানে আমি এখন মায়ের শাড়িটা মেলে দিচ্ছি। তো তোমরা কি ক্যামেরাটা দেখে, মানে ক্যামেরা বলছি, ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আকাশে কতটা মেঘ করেছে? আর এই যে আমার বাবান এসেছে, তো মানে বাবান আসলে মনেই হয় না যে ক্যামেরাটা নিয়ে সবসময় ব্লগ করি। সবসময় মনে হয় কি যে ওর সাথেই টাইমটা কাটাই, কিংবা ওর সাথে টাইম কাটাতে কাটাতে অনেক সময় হাঁপিয়ে যেতে হয়, কারণ ওর এনার্জির সঙ্গে তো আমাদের এনার্জি মেলে না। তো তারপরে মনে হয় কি একটু শুয়ে বসে থাকি। তো এটাই হচ্ছে গিয়ে কথা, সেই কারণেই ব্লগটা পুরোপুরি মানে একদম পারফেক্ট হয়নি। তো এখন দেখো, এই যে দুপুরবেলায় মা একটু ওকে মেটে আর ভাত দিয়ে খাইয়ে দিচ্ছিল। তো কিছুটা খেয়েছে, বেশি খায়নি, কারণ ওর তো দুধই খায় এখন বেশি। আর এখন দেখো আমিও খেয়ে নেব, অনেক বেলা হয়ে গেছে, সবাই দেখছে অলরেডি খেতে বসে পড়েছে, আমি একমাত্র এখনও বসিনি। তো এখন আমিও একটু খেয়ে নেব। আর মাটন বলে কথা, মাটন তো মোটামুটি আমাদের বাড়িতে সবারই খুব ফেভারিট, তো সেই কারণে। আর ভাইয়ের খাবার নিয়ে চলে যায় হচ্ছে গিয়ে কম্পিউটারের সামনে, ওই কম্পিউটারের সিনেমা দেখতে দেখতে খায়। আর আমরা হচ্ছে গিয়ে 4জন ডাইনিং টেবিলে বসেই খাই। তো মানে অনেক দিন পর আমরা একসাথে বসে এরকম খাচ্ছি, মানে একসাথে বসে বলতে মানে আমি মা বাবা সবসময় একসাথেই খাই। এই যে দিদি আসার পর অনেক দিন পর এই যে একসাথে খাচ্ছি। এই চেয়ারটা দিদিরই, কিন্তু মানে অনেক দিন ফাঁকা ছিল, অনেক দিন পর এসেছে দিদি। আর বাবানকে দেখেছো এরকম কোলে নিয়ে খেতে হয়, মানে ওকে নিচে ছেড়ে দেওয়া হয়, কিন্তু যেই দেখে যে আমরা এক জায়গায় বসে এরকম খাচ্ছি, ও আর নিচে থাকবে না, তখন কোলে উঠবে। আর এখন দেখো ওই যে 7টা মতন বাজে, আমি রেডি হয়ে গেছি। তো আমরা যাব হচ্ছে গিয়ে একটু পলতা বাজারে, কারণ আজকে হচ্ছে গিয়ে অক্ষয় তৃতীয়া। তো
তো অক্ষয় তৃতীয়াতে একটা দোকান থেকে নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে মানে দিদিরও নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে আমরা তিনজনে মিলেই যাচ্ছি টোটো করে। আর এগুলো কিন্তু আমার দিদি ভিডিও করে দিয়েছে। আর বাবান হচ্ছে কি আমার পাশে বসে রয়েছে, এই দেখো। আর আজকে অক্ষয় তৃতীয়া ছিল দেখে পলতার প্রায় সব দোকানেই মানে পুজো হয়েছে। আর হচ্ছে কি ওই যে ওরকম রাস্তায় হচ্ছে কি ভিড়, কারণ ফুচকার লাইন, আইসক্রিমের লাইন এইগুলো রয়েছে। তো সেই কারণে তো আমরা ওই দোকানে গিয়েও ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তো সেগুলো আর মানে ভিডিও করিনি। তো এখানে দেখো রাস্তার পাশে এখানে হচ্ছে গিয়ে একটা সোনার দোকান, আমরাও এই দোকান থেকে বানাই কিন্তু খুব কম। তো যাই হোক, দেখো কত লোকের লাইন খালি ফুচকা খাওয়ার জন্য। তো আমরা যে দোকানে যাচ্ছি সেই দোকানেও প্রচুর লাইন পড়েছে। আর এমনি আসার সময় একটা করে ওই হলদিরামসের যে সোনপাপড়ি হয় না, সেই সোনপাপড়ির প্যাকেট সবাইকে দিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, সবাই খুব ভালো থেকো, টাটা।